আসসালামু আলাইকুম। আজকে আমি পাকা আম ও সাবুদানা দিয়ে দারুণ মজার ডেজার্ট তৈরি করে দেখাবো। এটা আমের সিজনে বেশি তৈরি করি, কারণ আমার ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এটা বানানো খুবই সহজ। আপনি বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা কি পরিমাণ মজার। এই প্রচন্ড গরমে আপনারা এটা তৈরি করে খেতে পারেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার চ্যানেল থেকে আমি জানতে পারি যে 80% মানুষ আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, তাই আমাকে সাপোর্ট করার জন্য হলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন। আম ও সাবুদানার ডেজার্ট তৈরি করতে শুরুতে আমি 1 লিটার দুধ নিয়ে নেব। এই দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিব, তবে খুব বেশি গাঢ় করব না। পরিমাণ মতো স্বাদ মতো আমি চিনি দিয়ে নিলাম এবং ভালো করে নেড়ে নিব। আর অল্প পরিমাণে আমি 2 চা চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এটা অল্প অল্প করে ঢেলে দিব আর চামচ দিয়ে দুধটা নাড়বো যাতে তলে না লেগে যায়, কারণ এত সুস্বাদু একটা ডেজার্ট তলে লেগে গেলে খাওয়াটাই নষ্ট হয়ে যাবে। খুব বেশি ভারী করব না আমি। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য একটু লবণ দিয়ে নেব। ভালো করে নেড়ে নিব। এটা এখন আমার রেডি হয়ে গেল পুরোপুরি। দুধটা এখন বাটিতে আমি ঢেলে নিব এবং এটাকে ঠান্ডা করে তারপর আমি র্যাপিং পেপার দিয়ে মুড়ে নিয়ে এটাকে ফ্রিজে রেখে দিব ঠান্ডা করার জন্য। এই ডেজার্টটা ঠান্ডা খেতেই ভালো লাগে। এপাশে পাতিলে আমি পানি বলক দিয়ে নিলাম, খুব গরম হয়েছিল, তখন আমি 1 কাপ সাবুদানা দিয়ে নিলাম। এটাকে আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে নিব। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, যেন তলে না লেগে, তার জন্য আমি বারবার এটা নেড়ে নেব। এরপর আমার এটা হয়ে গেছে, আমি এটা ছাঁকনিতে এটা ঢেলে নেব এবং সঙ্গে সঙ্গে আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে নেব, তাহলে দলা পেকে যাবে না। সুন্দর মুক্ত দানার মতো লাগছে দেখতে সাবুদানাগুলো। কয়েকটা আমি আম কেটে নিব। তো আমি আমগুলো ছিলে নিয়েছি। এখন আমি চিকন চিকন করে আম কেটে নিব। আমি এখানে সাজানোর জন্য 2 রকম করে কেটে নিব। তো শুরুতেই আমি চিকন চিকন করে যে আমটা কেটে নিয়েছি এটা আমি দেখাচ্ছি। এভাবে আপনারা কেটে নেবেন, তাহলে সাজালে দেখতে অনেক সুন্দর লাগবে। সবগুলো আমি কেটে দেখাচ্ছি না, শুধু একটা আম কেটে দেখাচ্ছি। এরপর এভাবে আমি টিউব করে কেটে নিব, ছোট ছোট করে। এভাবে আমি 2 রকম ভাবে আম কেটে নিলাম এই ডেজার্টটা সাজানোর জন্য, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। এরপর আমি 3 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি দুধটা নিয়ে আসলাম। অনেক ঠান্ডা হয়ে গেছে। সাবুদানাটা এখন ওখানে ঢেলে দিব। আমি চামচ দিয়ে আমি ভালো করে নাড়বো। পরিবেশনের জন্য আমি এখন সাবুদানা দিয়ে নিয়েছি। এখন আমের টিউবগুলো দিয়ে নিব। সবগুলো আম আমি ঢেলে নিব। 2 ভাবে যে কেটে নিয়েছি টিউবটা দিলাম। এখন যে চিকন করে কেটে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য সেটাও আমি ঢেলে দিয়ে নেব। দেখুন, দেখতেই লোভনীয় লাগছে। এভাবে আমি নেড়ে নেব। কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ সাজানোর জন্য এর উপর দিয়ে আমি দিয়ে নিলাম।
দেখার সৌন্দর্যের জন্য আমি দুটো মগ নিলাম। এই মগ দুটোতে আমি পরিবেশন করব, তাই আমি সুন্দর করে সাজিয়ে নেব। কিভাবে সাজিয়ে নেব তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো প্রথমে একটু আম কুচি দিয়ে নিলাম। তো আমি এখানে দই নিয়ে নিলাম, কারণ আমের সঙ্গে দইটাই ভালো যায়। তবে আপনারা ইচ্ছা করলে আইসক্রিমও দিতে পারেন, কাপ আইসক্রিম। তো আমার কাছে মনে হলো যে দইটা ভালো লাগবে আমের সঙ্গে সাজানোর জন্য। এখন আমি বাদাম আর কিশমিশ দিয়ে নেব। দেখতেই লোভনীয় লাগছে। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার আম সাবুদানার ডেজার্ট। পুরো গরমে আপনারা এটা বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে।